আল্লাহকে যারা ভয় করে দুনিয়ার কেউ তাদেরকে ভয় দেখাতে পারে না। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আর আল্লাহর ভয় যারা করে তাদের জন্য আল্লাহ দুটো দুটো জান্নাত রেখেছে। এ যুবকেরা, এই দুনিয়া তো আমাদের জন্য পেরেশানির জায়গা, এই দুনিয়া তো মুমিনদের জন্য জেলখানা, এই দুনিয়া তো মুমিনদের জন্য বড় পেরেশানির জায়গা, বড় কষ্টের জায়গা। আমরা মুমিনরা অপেক্ষায় থাকি কখন মৃত্যু আসবে। ওই মৃত্যুর মাধ্যম দিয়ে কবরে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। ওই কবরে দুজাহানের সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিদার হয়ে যাবে। আমরা যারা মুমিন মুসলমান, আমরা মৃত্যুকে বড় তৌফা মনে করি। ওই মৃত্যুর মাধ্যমে রাসূলুল্লাহ পাবো, ওই মৃত্যুর মাধ্যম দিয়ে আখিরাতে যাওয়া হবে। ওই আখিরাতে আল্লাহর শাদীমে ছায়া পাবে এবং ওই আখিরাতে আল্লাহ পাকের চিরশান্তির মেহমানখানা জান্নাত পেয়ে যাবে। আর আল্লাহর জান্নাতে যখন চলে যাবে, আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দাকে সরিয়ে দিয়ে জান্নাতীদেরকে সালাম দিয়ে বলতে লাগবে, হে আমার জান্নাতীরা, আমার জমিনের উপরে দুনিয়ার কারো কথা তোমরা মেনে চলোনি, আমার জমিনের উপরে তোমরা আমার দাসত্ব করেছো, আমার জমিনের উপরে তোমরা নাই প্রতিষ্ঠিত করেছো, আমার জমিনের উপরে তোমরা ফিতনা ফাসাদ বন্ধ করেছো, আমার জমিনের উপরে তোমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়েছো, আমার জমিনের উপরে তোমরা সমাজ বিরোধীদের বিরুদ্ধে লড়েছো, আমার জমিনের উপরে তোমরা যেমন আমি আল্লাহ আমাকে সিজদা দিয়েছিলে, ঠিক তেমনি আমার জমিনে যারা গরিব ছিল তাদেরকে তোমরা খানাও খাইয়েছিলে, আমার জমিনের উপরে তোমরা আমার সৃষ্টি অসহায় বান্দাগুলোকে সাহায্য করেছিলে, তোমরা আমার জমিনের উপরে ক্ষুধার্ত মানুষকে খানা দিয়েছিলে, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছিলে, এতিমের মাথায় হাত বুলিয়েছিলে, এতিমকে সাহারা দিয়েছিলে, এতিমের পাশে দাঁড়িয়েছিলে। এক কথায় আমার জমিনের উপরে তোমরা আমি আল্লাহ আমার পরীক্ষাতে তোমরা উত্তীর্ণ কামিয়াবি হয়েছো। তোমাদের সামনে অনেক জালিম শাসক দাঁড়িয়েছিল, তোমাদের সামনে অনেক অত্যাচারী গুন্ডা দাঁড়িয়েছিল, তোমাদেরকে অনেক হুমকি চুমকি দিয়েছিল, তোমাদেরকে অনেক জেলের ভয় দেখিয়েছিল, তোমাদেরকে অনেক কেসের ভয় দেখিয়েছিল, তোমাদেরকে মেরে দিবার ভয় দেখিয়েছিল, কিন্তু কোন দিকে কর্ণপাত না করে সব কিছুকে পাত্তা না দিয়ে আমি আল্লাহ আমার খুশির জন্য তোমরা গিয়েছিলে। আসো আসো, আজকে দিন আমি জান্নাত দিয়েছি, এবারে আমি তোমাদের রব, তোমাদের সৃষ্টিকর্তা, যাকে না দেখে তোমরা মেনেছিলে সেই আল্লাহকে দেখে না। আরো জোরে বলুন সুবহান। আর এর উল্টোটাই দেখুন, জাহান্নাম আর জান্নাত একদিন কথা বলছে। জাহান্নাম জান্নাতকে বলছে যে জান্নাত তোর থেকে আমি জাহান্নাম বড় ভিআইপি। বলছে কেন? বলছে আমার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাজারা থাকবে, যেমন নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উদবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া, এজিদ, চিঙ্গিস খান, হিটলার। আজকে আমাদের গুণ যদি পরিবর্তন না হয়, এগুলো জাহান্নামে ঢুকবে। শুনছেন তো নাকি? জাহান্নাম গর্ব করে বলছে আমার ভেতরে পৃথিবীর বড় বড় রাজাগুলো থাকবে। জান্নাত তখন বলছে শোন, আমার ভেতরে দোনো জাহানের সুলতান মুহাম্মদ রাসূল থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কোন দিকে থাকতে চাও? নমরুদের সাথে, ফেরাউনের সাথে, সাদ্দাতের সাথে, আবু জেহেলের সাথে, না দোনো জাহানের সুলতানের সাথে? দোনো জাহানের সুলতানের সঙ্গে থাকা স্বপ্ন দেখছো জান্নাতে, আর দুনিয়ায় কাদের সাথে থাকবে? তাহলে এটা কেমন বিচারিতা হচ্ছে না? এটা কেমন মুনাফিকি হচ্ছে না? তাহলে পরিবর্তন হবার জন্যই তো জলসা নাকি? তাহলে বুঝতে হবে তো নাকি মুসলিম দাবি করলেই জান্নাত নয়। এই নবী বংশের আওলাদ আমি, দাদা পীরের খুন আমার শরীরে,
জান্নাত নাকি সার্টিফিকেট দিলে না, আমাকে রসুলের হুকুম অনুযায়ী জীবন করতে হবে। তবে মনে রাখবেন, আমার আল্লাহ জালিমের সাথে কোনোদিন নাই। সে জালিম যদি কোনো মুসলিম দাবিদারও হয়, তার সাথে আল্লাহ নেই, আর মুসলিমের সাথে আল্লাহ থাকে। মুসলিম যদি অন্য ধর্মের গরিব ঘরের অন্য ধর্মেরও লোক হয়, তার উপর যদি জুলুম হয়, মনে রাখবেন আমার আল্লাহ ওর সাথে আছে। কেন? ও তো আল্লাহরই সৃষ্টি। শুনছেন তো নাকি? আর তুমি মুসলিম দাবি করতে পারো, তুমি যদি জালিম হও, তোমার সাথে কিন্তু আল্লাহ নেই। জুলুমটা কত খারাপ জিনিস, বুঝতে পারছেন? আজকে সেই জুলুম পুরো পৃথিবীতে ছেয়ে যাচ্ছে, সেই জুলুম আমার দেশে ছেয়ে যাচ্ছে, সেই জুলুম আমার রাজ্যে ছেয়ে যাচ্ছে। গত কালকের কথা, 15-20 জন মিলে বেলগাছিয়াতে, কলকাতার মতো জায়গাতে, আমার রাজ্যে 3 জন মুসলমানকে গণভাবে পিটিয়েছে। অপরাধ কি? তারা মুসলমান। শুনছেন তো নাকি? আমার রাজ্যে এটা ঘটছে। চারিদিকে পুরো অশান্তির আগুন দাবানলের মতো ছুটছে। এই দাবানল, এই অশান্তিকে মিটাবার নাম ইসলাম। নামাজ যেমন ইসলামের নাম, রোজা যেমন ইসলামের নাম, হজ যেমন ইসলামের নাম, এটা হলো ব্যক্তি জীবনের ইসলাম। আমি নামাজ পড়েছি, আমার উপকার আপনাদের হয়েছে। আপনি নামাজ পড়বেন, আপনার উপকার আমার হবে। কিন্তু এই সমাজে যদি দুর্নীতি মুক্ত করা যায়, পুরো সমাজের মানুষ দুর্নীতির হাত থেকে বাঁচবে। এই সমাজকে যদি নেশা মুক্ত করা যায়, এই সমাজ নেশা থেকে বাঁচবে। কি গো, নেশা মুক্ত করা দরকার তো নাকি? কিন্তু যে তো বলছেন, আর আমরা যারা সমাজকে নেশাগ্রস্ত বানাচ্ছে, আমরা তো তাদেরই পিছনে ঘুরে বেড়াই। আর আপনি না করেন, আমি না করি, আমাদের মতো হাজারো মুসলমান আছে না? না, বিশেষ করে দুঃখ লাগে তাদের ঘরে দেখে, যারা আলেম উলামা ইমাম দাবি করে মাতাল সরকারের পিছনে থাকে। শুনছেন না? শোনেন না? সরকার তো নয়, মাতাল। স্কুল বন্ধ করে মদের অফিস খুলছে, মদের দোকান খুলছে। হচ্ছে না? হয় না? ইসলাম মদ মুক্ত করেছে, আর আমরা মুসলমান মাতালকে সাপোর্ট করে সমাজকে মাতাল বানাচ্ছি। আমরা বলছি জান্নাত যাব। হ্যাঁ, মরতে হবে বেটা। কবরে মনে রাখবে, যেমন জান্নাতের টুকরা হবে, কবরটাই জাহান্নামের একটা গর্ত হবে, 99টা সাপও থাকবে। এখানে চিল্লালে কষ্ট হলে কেউ তো পাশে এসে বলে, হারা কি হয়েছে রে? ওখানে কেউ দেখান না, কেউ দেখান না। লিয়ে গিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নখরিজুকুম তাহারাতান উখরা বলে মাটি চাপাতে দেবে। ওই 99টা সাপ এবং জাহান্নামের গর্ততে তোমায় থাকতে হবে, যদি তুমি ইসলামের দুশমনদের সঙ্গে তাল দাও। ভুলের মাপ আছে, কিন্তু ইসলামের ক্ষতিকারকদের মাপ নাই। কারণ ইসলাম আমার বাপ তোমার বাপের দ্বারা প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম আমেনা লালের খুন ঝরেছে ইসলামের জন্য। সেই ইসলামকে আজকে আমরা মিটাচ্ছি নিজে হাতে করে, মুসলমান আমরা মিটাচ্ছি। আরে কি কেন্দ্র সরকার, কি রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলবেন? ওদের ঘাড়ের মাজাল আছে নাকি ইসলামের বিরোধী করার? এতে সবচেয়ে বড় গাদ্দার হলো আমার কওমের আলেম উলামা মুনাফিকের এক শ্রেণী। এরা এদের দালালি করে, এদের কাছ থেকে টাকা নেয়, সেই টাকা নিয়ে এই জাতিকে এদের কাছে বুঝিয়ে বাজিয়ে বিক্রি করে। কথা মাথায় ঢুকছে? কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলে কিছু করার নেই। যতক্ষণ ধরে জান আছে ততক্ষণ বলবো, কেন আমি হুজুরকে ভালোবাসি। এই ইসলামের জন্য আমার নবী কত কষ্ট করেছে। আবার একবার জানিয়ে দিই, ইসলাম বলতে কি? এক কথাই শান্তি। কিন্তু আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে দাড়ি, টুপি, নামাজ, রোজা, যাকাত, এটাই ইসলাম। হ্যাঁ, এটাও যেমন ইসলাম। মনে রাখবেন, ইসলামের প্রথম কাজ কি? ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবীকে এক ইহুদি ধর্মের মানুষ জিজ্ঞাসা করলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বলেছিলেন, খোদার্থ মানুষকে খানা খাওয়ানো। তাহলে ইসলাম কাকে বলে? খোদার্থ মানুষকে খানা খাওয়ানো। ওই খোদার্থ মুসলমান হলো খাওয়াও, ওই খোদার্থ যদি হিন্দু হয় তাকেও খাওয়াও, ওই খোদার্থ যদি আদিবাসী, সাঁওতাল, বাগদি, মতুয়া যেই হোক না কেন, খোদার্থ
তো যদি দেখো কাউকে, তাকে খানা খাওয়াও আল্লাহর সৃষ্টিকে খানা খাওয়ানোর জন্যে, আল্লাহ তোমাকে জান্নাতি খানা খাওয়াবে। এ যুবকেরা, ইসলাম কাকে বলে? ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম মনুষ্যত্বের নাম, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার না। এক কথায় সমাজকে দুর্নীতি মুক্ত করার না, সমাজকে ঘুষ মুক্ত করার না, সমাজকে অত্যাচারের হাত থেকে বাঁচাবার না। দাড়ি টুপি নামাজ রোজা এটাও যেমন ইসলাম, এটা ব্যক্তি জীবনের ইসলাম, কিন্তু সমাজ জীবনের ইসলাম হলো এই সমাজকে মদ মুক্ত করতে হবে। যে মদের কারণে আমাদের যুব ছেলেদের সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। 100টা যদি সংসারে ডিভোর্স হয়, মদের কারণে 80টা ডিভোর্স হয়েছে। 100টা যদি খুন হয়, মদের কারণে 80টা খুন হয়েছে। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, মদের কারণে 80টা অ্যাক্সিডেন্ট হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এই যে আমার বাংলার বেটি ডাক্তার তিলক তোমাজও ডাক্তারি করত, যদি মদ ব্যান থাকতো তাহলে ওইভাবে একটা মানুষের উপরে অত্যাচার করতে পারত না। মদ মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে, মদ মানুষের লিভার কিডনিকে নষ্ট করে, মদ মানুষকে জানোয়ারে পরিণত করে দেয়। তার হুঁশ থাকে না, সেই হুঁশ হারা হয়ে যায়। আমাদের তিলক তোমা বুলকে কি অত্যাচার করলো দেখো। এই মদকে ব্যান করার জন্য প্রত্যেকটা উলামাদের আওয়াজ তোলা দরকার ছিল, প্রত্যেকটা পীর পীরজাদের আওয়াজ তোলা দরকার ছিল। আমরা সেই সরকারের সাথ দেবো যে কিনা ক্ষমতায় আসার পরে মদকে ব্যান করবে, কিন্তু দুঃখের বিষয় এই প্রতিবাদ আওয়াজ না তুলে যে সরকার ভারতের মধ্যে নম্বর 1 মদ বিক্রিতে মডেল পেয়েছে, সেই সরকারের দালালি করে পীর পীরজাদা মোল্লা মলি সাহেবরা। অসুবিধা হচ্ছে? আমাকে যখন নিয়ে এসছেন আর আপনারাও যখন এসে বসেছেন, আমাকে তো চেনেন নাকি? কিন্তু আমি কি ইসলাম বিরোধী কিছু বলছি? কথা বুঝছেন না, বোঝেন না? আপনাদের অসুবিধা হচ্ছে? কি হলো, আব্বা বসেন না, একটা চেয়ার দে, মুরব্বিকে চেয়ার দে। শুনছেন তো নাকি? তাহলে বলুন, আল্লাহ নবী এমনি বলেছেন আখরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে। শুনছেন তো নাকি? মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও ইমানদার থাকবে না। নবী বলেছে আখরি জামানায়। কেন বুঝতে পারছেন না? ইসলাম কাকে বলে? অন্যায়ের বিরোধী করার নাম, অন্যায়কে সাপোর্ট করার নাম। কথা বলছো না তো যুবকগুলো? অন্যায়ের বিরোধী করার নাম ইসলাম না অন্যায়কে সাপোর্ট করা? তাহলে অন্যায়কে বিরোধী যে না করে তার মধ্যে ঈমান থাকে? চলে আসুন না একটু রাসূলুল্লাহর হাদিস দেখি। আল্লাহ নবী বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রোখো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্যায় অন্তর থেকে ঘৃণা করো। এই যে প্রতিটা জায়গায় জায়গায় মদের যে ফ্যাক্টরি, মদের যে লাইসেন্স দেওয়া হচ্ছে, এটা নাই না অন্যায়? কথা বলছো না তো? আর এটাও তোমাদের জেনে রাখা দরকার, কালকে কেউ কোনো মোল্লা মৌলভী সাহেবই বলতে পারে যে গণতান্ত্রিক দেশ, কি করা যাবে বলতে পারে। শোনো, আমার দেশের সংবিধান মদের বিরুদ্ধে, এটা জেনে রেখে দাও আজকে। শুনছেন তো নাকি? আমার দেশের যে সংবিধান, সংবিধান ও মদের, জোরে বলো কেন? আমার দেশের সংবিধান খুব মজবুত ও উন্নত মানের একটা সংবিধান। আমার দেশের সংবিধান দেশবাসীর ক্ষতি চাই না, কল্যাণ চাই। তাই আমার দেশের সংবিধানও মদের বিরুদ্ধে। কেন? মদ যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যেমন ডেমক ভেতর থেকে কুড়ে কুড়ে খায়, নেশা জাতীয় জিনিস যুবকগুলোকে কুড়ে কুড়ে খাচ্ছে। এদের যুব সমাজ আর সংসার জীবনে মিল নাই। এজন্য প্রায় বাড়িতে এখন পরকীয়া চলছে। কেন? এই নেশা নেশা নেশা। এ যুবকরা, নেশা বন্ধ করো। নেশা তোমাকে ভেতর থেকে কুড়ে 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 খায়। সূরাতে সকলে দেখতে বাইরে ভালো লাগবে, ভেতরে যে অরিজিনাল, যে কিভাবে বলি, পুরুষের যে পাওয়ার, নেশা ওই পাওয়ারকে সর্বপ্রথম অ্যাটাক করে। যে কোনো নেশা হোক, তার মধ্যে মদ আবার চরম ভাবে। অনেক আবার ভালো ভালো ছেলে আছে, শিক্ষিত পণ্ডিত, মানে শিক্ষিত ভূত যাদের ঘরে বলা হয়,
তারা বলে কি করা যাবে, একটু টেনশন লাগলে একটু মাঝে মাঝে খেতে হয়। শুনছেন তো নাকি? আরে মদ খেলে টেনশন কমে না, টেনশন বাড়ে। আজকে হঠাৎ করে ডাক্তার বলবে কিডনি শেষ, শুনছেন তো নাকি? টেনশন বাড়লো না কমলো? আপনি তো কিনছেন দেখছেন এক লেভেলের ওপরে লেভেল লাগানো যায় না, যায় না? 2012 লেভেলের ওপরে 2025 মেরে দেবে। আপনি তো খেয়ে নিলেন, ঢক 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 করে মেরে দিলেন, দিয়ে রাত্রিরে ঘরে ঢুকে বউকে বলছেন আম্মা জান ভালো আছেন তো? এই করে না, করে না? আমি তো দেখেছি অনেক সময় রাস্তাতে যাই, কোথায় কিছু না রাস্তার বীজখানা দাঁড়িয়ে আছে, পুরো একদম কাঁচা বেঁধে খালি গায়ে দাঁড়িয়ে আছে। আমি ড্রাইভারকে বলি হরেন দিস নি, এখানে যদি হরেন দিস তাহলে বিপদের রাস্তা পাবেনি, চুপ করে দাঁড়িয়ে যায়। আলোটা বাড়িস তো বন্ধ করে দে। এদিকে জলসাওয়ালা ফোন করছে, আগে যখন রাত্রির আরো জলসা করে, এখন তো কি বলে দিনে সন্ধ্যে সন্ধ্যে জলসা করে। সে কিছুতেই সরবে না, কথা বুঝে আসছে না? কখনো কখনো দেখি রাস্তার ধারে পড়ে আছে, পুরো ধুলো টুলো মেখে বোঝা যাবে না, মানে কোনো গাড়িওয়ালা একটু যদি বাই চান্স হয়ে যায় বাম্পার মনে করলেই ব্যাস গেল। শুনছেন তো নাকি? মানে চিনাও মুশকিল, এমন হয়ে আছে। কি জিন্দেগি এটা? এটা কি জিন্দেগি? শ্রেষ্ঠ মানুষ রাস্তা ধারে পড়ে আছে আর কুকুর ঠ্যাং তুলে মুখে মুছছে, এটা জিন্দেগি? নিজেকে বুঝাও। হুকুমত চাইবে তুমি মাতাল হও, তাহলে ভোটের সময় এলে এক বোতলেই তোমার কাজ মিটে যাবে। হুকুমত চাইবে না তোমাকে মাতাল বানাবার, কেন তুমি যদি মাতাল হও তোমার পরিবার বেটিগুলোকে হুকুমতের যারা চালা চামটা ক্যাডার বাহিনী তাদের দ্বারা ভোগের পাত্রী বানানো হবে, তোমার হুঁশি থাকবে না। শুনছেন না? শুনেন না? কিন্তু তোমার ইজ্জত, তোমার বেটি আজকে কি হচ্ছে, তোমার এই নেশাতে তুমি সব শেষ হয়ে যাচ্ছ। কি গো আমার অজে কারো কষ্ট হচ্ছে নাকি? বা কষ্ট হলে সোজা রাস্তা, ঘরে যে শুয়ে পড়ে, তাবারুক আছে যা, তো বিপদ হয়ে যাবে। তারা তখন তাবারুক দেওয়া হবে, তাবারুক যখন দেওয়া হবে তখন তাদের সিগন্যাল হয় তার আগে নাকি, সালাম পড়লেই বুঝে যাবেন এবারে শেষের সময়, তাই তো নাকি? তখন হুটহাট করে চলে এসিস বাবা, তাবারুক লিবি চলে যাবি। আর যদি মনে হয় যে না আমারও আমার বাচ্চার ভবিষ্যতের জন্য কথা বলছে, আমাদের নিউ জেনারেশনের ভবিষ্যতের জন্য কথা বলছে, তাহলে বাপ অন্তরে ঘেঁটে লাও কথাটা। মানুষ চেনো, আপন চেনো, আপন চেনো। মুখ আর মুখোশ দুটো এক নয়, শুনছেন? মানুষ চেনো। বাপেরা, নজওয়ান তরুণেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী কতটা কষ্ট করেছে। এই নজওয়ান তরুণেরা, এই জমিনের উপরে মানুষগুলোকে মক্কার বাজারে তুলে ওখানের মেলার সময় নিলামে তোলা হতো, ধনীরা এসে খরিদ করে নিয়ে যেত। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী ওই গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে জালিম অত্যাচারী শাসক আবু জেহেল উতবা সাহেবের বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ নবী তাদেরকে বুঝিয়েছে, কেন মানুষে মানুষকে কিনা বেচা করো, কেন মানুষকে গোলাম বানাতে লেগেছো। এমন কিনা তৎকালীন সময়ে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে, এ যুবকেরা তাদের হাতে তৈরি করা নকল খোদাকে উৎসর্গ করার জন্য বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে জবাই বলি পর্যন্ত দিয়ে দিত। এই রকম অন্যায় অত্যাচার পৃথিবীর জমিনে হতো। আল্লাহ নবী এগুলোকে বন্ধ করার জন্য কথা বলেছে। এই কথা বলার জন্য আল্লাহ নবীর বিরুদ্ধে তৎকালীন শাসক ক্ষমতাশালী যারা ছিল, তারা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেছে। আমার নবী পাক যখন সিজদায় পড়েছে, নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবীকে জানে মেরে দিতে চেয়েছে। নবী পাক পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে ওখানে পাহাড় থেকে রাত্রিরে বেরিয়ে দিনের ম্যাসে মানুষকে দিয়েছে। এ যুবকেরা এমনও দিন গেছে, আল্লাহ নবীর হুজরা মোবারককে 40 জন আবু জেহেল বাহিনী জালিম অত্যাচারীদের সৈন্যরা 40 জন নবী পাকের বাড়িকে ঘিরে ফেলেছে, আমার নবী পাককে শহীদ করে দেবে বলে। এই দিনের জন্য নবী আমার বদরের ময়দানে, উহুদের ময়দানে
রক্তাক্ত হয়েছে। এই দিনের জন্য নবী আমার তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে গেছে। অন্যায়কে মিটিয়ে নাই প্রতিষ্ঠিত করার জন্য, গরিবের উপরে জালিমদের জুলুম বন্ধ করার জন্য, অত্যাচার বন্ধ করার জন্য, বেইনসাফি বন্ধ করার জন্য, গরিবের হক দিবার জন্য আল্লাহ নবী এত কষ্ট করেছে। মনে রাখবেন, নবী যাদের জন্য লড়েছিল তারা কিন্তু এক আল্লাহকে কেউ মানত না। তারা ওই নকল খোদা লাত উজ্জা কবরের উপাসনা করত। আমার নবী পাকের এই আখলাক দেখে, ব্যবহার দেখে তারা লাত উজ্জা কবরের উপাসনা ছেড়ে দিয়ে আমার নবী পাকের নেতৃত্ব মেনে নিয়ে ইমানের নূরে কলমা পড়ে শান্তি, ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, ধর্ম, ইসলামের মধ্যে দলে দলে চলে এসেছে। আরো জোরে বলুন সুবহান। আজও যারা মানুষের গোলাম বানিয়ে রাখতে চায়, মানুষকে অত্যাচার করতে চায়, মানুষের বেটিগুলোকে রেপ করতে চায়, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করতে চায়, আজও যারা সমাজের বুকে কুসংস্কারের বিস্তার করতে চায়, তারা আজও চাইছে, রসুলকে তো পাচ্ছে না, নবীর দিনটাকে মুছার চেষ্টা করছে। কেন? ইসলাম যদি থাকে আর তুমি যদি মুসলমান হও, তোমার চোখের সামনে যখন কোন এসসি এসটির উপরে জুলুম হবে, এই তুই নিচু জাত, তুই আদিবাসী, তুই দলিত, তুই এমন করে আমাদের সাথে বসতে পারবি না, বা কোন মুসলিম করির উপরে জুলুম হবে, তুমি যদি সত্যি ইমানদার হও, ওর কোন ধর্ম দেখলে হবে না, জালিমের বিরুদ্ধে তোমায় দাঁড়িয়ে ওই অসহায়কে বাঁচাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই জালিম অত্যাচারীরা যারা মানুষকে নিজেদের গোলাম বানাতে চায়, কৃতদাসী বানাতে চায়, মানুষের খোদা হতে চায়, ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়, তারা চায় ইসলামকে মুছে দাও। তার একটা ছোট্ট নমুনা হলো 2025 ওয়াকফ সংশোধনের নামে সংবিধান বিরোধী কালা কানুন। কেন? কেন্দ্রে যে সরকার আছে, এ সরকার মানবতা বিরোধী সরকার, এ সরকার ইসলাম বিরোধী সরকার, এ সরকার মুসলমান বিরোধী সরকার, এ সরকার আদিবাসী দলিতদের দুশ্মন সরকার, এ সরকার আমার দেশের বিরুদ্ধে সরকার। আজকে দেশের এয়ারপোর্টকে পাবলিকের হাতে তুলে দিল, দেশের ট্রেনগুলোকে, রেল স্টেশনগুলোকে সব বিক্রি করে দিচ্ছে। দেশের জিনিসপত্র দিনকে দিন দাম বেরিয়েই যাচ্ছে। দেশের মধ্যে 100 কোটি কম বেশি মানুষ আজকে বেকার 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 হয়ে গেছে। এদের কোনো না কারবার আছে, না ইনকাম আছে। এভাবে আজকে এরা মানুষকে গোলাম বানাতে চাইছে। এদের নজরে দেখছে ইসলাম যদি থাকে তাহলে আমাদের এই মিশন কিন্তু সাকসেসফুল করা, জোরে বলো, সম্ভব নয়। তাই ইসলামকে মিটাতে গেলে ইসলামের পেহচান হলো মসজিদ। তাই মসজিদকে প্রথম মিটাও। ইসলামের প্রতিষ্ঠিত, ইসলামকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করা বা প্রজেক্ট করা বা ইসলাম ছড়ানোর মূল সেন্টার হলো মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোকে ব্যান করো এবং আমাদের হাজার হাজার বছরের ভারতের বুকে আমরা আছি, তার পেহচান হলো আমাদের কবরস্থান। শুনছেন তো নাকি? এবং খানকাকে টার্গেট করেছে। কেন? খানকায় নবীর প্রেমিক বানানো হয়, আর নবীর প্রেমিক যারা হয় তারা একটা মঈনুদ্দিনই যথেষ্ট সব জালিমকে খতম করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এরা টার্গেট করেছে। শুনছেন তো নাকি? কিন্তু আজ টার্গেট করেছে, আন্দোলনের দরকার আছে না নাই? কিন্তু 2000 আজ থেকে 10 বছর আগে থেকে আমি বলছি ওয়াকফ যাচ্ছে, বলছি না বলিনি? আমার সাথ দিয়েছিলে? আমার বিরোধী করেছে উলামারা, এক শ্রেণী, সবাই নয়। আমার বিরোধী করেছে ইমামরা, এক শ্রেণী, সবাই নয়। মসজিদের মধ্যে আল্লাহর ঘরে দাঁড়িয়ে নবী বংশের আওলাদের বিরোধী করেছে, আল্লাহর ঘরে দাঁড়িয়ে বিরোধী করেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। দেখুন, লোহা না হলে লোহা কাটা
জোরে বলো, যাই না। আইন যখন কেউ করে যে পাওয়ারে, ওই পাওয়ার না হলে আইনকে রুকাও। তাই আমি বারবার বলেছিলাম রাজ পাওয়ার দরকার, কিন্তু আমার বিরোধী করেছিল কারা বলো? কোন হিন্দু পাড়ায় আমি যখন যেতাম ভয় লাগতো না, কোন অমুসলিম পাড়ায় গেলে ভয় লাগতো না যে এরা আমার সাথে ঝগড়া করবে নাকি। কিন্তু মুসলমান পাড়ায় ঢুকলে ভয় লাগতো, কিছু লুঙ্গি পরে খেঞ্জি গায়ে দিয়ে এসে ঝগড়া করবে না তো, যে তুমি পীরের বেটা এইসব কথা বলবে কেন, ভয় লাগতো আমার। কিন্তু ভয় লাগতো বলে পিছিয়ে আমি কোনোদিন যাইনি, কেন আমি জানি তুই যত বড়ই ষাঁড় হোস না কেন, ফেরাউনকে নীল নদে চুবিয়ে চুবিয়ে আল্লাহ মেরেছে। তুই যত বড়ই যেই হোস না কেন, পৃথিবীর রাজা নমরুদকে খোঁড়া মশা দিয়ে আল্লাহ মেরেছে। কিন্তু প্রেস্টিজ বলে একটা জিনিস আছে না নাই, সম্মান বলে একটা জিনিস আছে না নাই, আর পাশাপাশি ঘরেও দুশ্মন। এখানে কিছু হলে আবার হাওয়া দিবার জন্য লোক আছে, শেষ করে ফেললো, সব মান সম্মান ডুবিয়ে ফেললো, সিলসিলা ধ্বংস হয়ে গেল, এ বলারও লোক আছে না নাই। সিলসিলা ধ্বংস হয়ে গেল, আল্লাহর ঘর এখন শেষ, মসজিদ শেষ, মাদ্রাসা শেষ, কবরস্থান শেষ, ঈদগাহ শেষ। তুমি কি ভাবছো রুকে দেবে? তুমি কি ভাবছো রুকে দেবে? তুমি কি ভাবছো সুপ্রিম কোর্টে কেস চলছে? হ্যাঁ, তুমি ওই খেয়ালে থাকো না। তুমি জানবে আর এক মুনাফিকের পাল্লায় পড়ে আছো, তোমাকে এই সব ভাবিয়ে রেখে দিয়েছে। আর আমি যা ভাবছি বললে তোমরা অজ্ঞান হয়ে যাবে। কথা বুঝে আসছে? আমি বেশি বলবো না। কেন বেশি বলবো না? আমি দেখতে চাই, আমি দেখতে চাই যারা আমায় গাল দিয়েছিল তারা কি করছে, শুনছেন তো নাকি? আর আমি তোমাদেরও দেখতে চাই তোমরা এই সমাজে তাদেরকে কি বলো, তাদেরকে কি ধরো, তাদের সঙ্গে কি প্রশ্ন করো, এটাও দেখতে চাই। কি দেখার দরকার আছে না? না, হ্যাঁ, আল্লাহ নবী বলেছে সমাজ যখন তোমার কথা শুনবে না, তুমি তাদেরকে বলতে যাও না, তুমি তো কালাই ছেড়ে সরে যাও। 10 বছর ধরে বুঝাচ্ছি যে আমার মসজিদ আমার থাকবে না, আমার কবরস্থান আমার থাকবে না, তোদের মা বোনেদেরকে পুরাতে হবে। 10 বছর ধরে বলছি, তোরা মসজিদের সামনে যাবি, AK-47 লে দাঁড়িয়ে থাকবে, জোর দেখাবি, পাছা লাল করে দেবে লাঠির বাড়ি মেরেতে। 10 বছর ধরে বলছি, আসো এখনকে রুখতে গেলে যেটা করা দরকার সেটা করো। কিন্তু আমার কথা শুনেছে নাকি? এ তো হালকা আইন হয়েছে ওয়াকাফ, এর থেকেও ভয়ানক আইন আগামী দিন আসছে। আমি কোন একটা জলসাই হয়তো বলেছিলাম, একবার না একাধিকবার বলেছিলাম, আপনারা শুনেছেন কি জানি না, যে আজ আমি তোদের কাছে চাইছি, আমার সাথ দে, তোরা দিচ্ছিস না। একদিন তোদের সাথ দিবার ইচ্ছা যাবে, কিন্তু তোদের ভোটের আর দাম থাকবে না। বলেছিলাম না বলিনি? আগামী দিন আসছে, খুব শিগগিরই তোমরা শুনতে পাবে। কি? ভারতে মুসলমান থাকবে কিন্তু ভোট দিতে পারবে না। আর ভোট যখন দিতে পারবে না, তার মানে আর কোন জায়গায় মুসলমান ক্যান্ডিডেট হতে। আর ওই সময় দেখবে আজকে যে মুসলমান নেতাগুলো, মুসলমান MLA মন্ত্রী, মুসলমান যারা নামধারী রয়েছে, শুনছেন না শোনেননি, এসব 2 নম্বর গুলো দেখবেন ঝুপঝাপ ঝুপঝাপ করে লাভ মারছে। কি? আমি ইসলাম ছেড়ে দিলাম, আমি ইসলাম ছেড়ে দিলাম, আমি ইসলাম ছেড়ে দিলাম। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, না কেউ মুসলমান নয়, এরা কেউ মুসলমান নয়, এরা মুসলমান সেজে আছে শুধুমাত্র তোমাকে আমাকে ধোঁকা দেবে বলে, তোমাকে আমাকে ধোঁকা দেবে বলে। কারণ তোমার আমার একটা অংশ আছে না নাই? তোমার আমার অংশটা যদি অরিজিনাল মুসলমানের হাতে পড়ে যায়, যেমন একটার হাতে পড়েছে, সব বেটা জব্দ হচ্ছে এখন। শুনছেন না শোনেন? হ্যাঁ, নবী বংশের আওলাদ, কুরাইশ বংশের ছেলে। নবী বলেছে কুরাইশের নেতৃত্ব মানো। মির্জাদা নওশাদ সিদ্দিকী একটাই সবাইকে সাইজ করে রেখেছে, কিন্তু ওর সাথে যদি আরো গোটা 40 হয়ে যায়, কথা বুঝছেন না বোঝেন না? কারো অসুবিধা হচ্ছে নাকি? না কারো মাথায় এই ভূত কামড়াচ্ছে যে হুজুর এসব কথা জলসাই বলছেন কেন? আমাকে বলার আগে ওই সকল শয়তানগুলোকে বলবি যারা রাজনীতির নামে আমার মসজিদ মাদ্রাসার মধ্যে ঢুকতে চাইছে, ওদেরকে আগে বল রাজনীতি রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবার মধ্যে রাখ।
এর বাইরে যাস না, তাহলে আমি এখান থেকে অন্য কথা বলবো না। শুনছেন তো নাকি? তুই ক্ষমতার জোরে আমার ওয়াকফ জায়গায় পার্টি অফিস করবি, তুই ক্ষমতার জোরে আমার মুসলিম বেটিকে হিজাব করে যাওয়ার জন্য পরীক্ষায় বসতে দিবি না। গত পরশু হয়েছে এই বাংলায়, জানেন না? জানেন না? আবার কিছু মুসলমানদের নেতা আছে, তারা শুধু উত্তর প্রদেশে কিছু হলে এখানে আন্দোলন করে আর গাল দেয়। শুনছেন না শোনেননি? উত্তর প্রদেশে কিছু হলে এখানে আন্দোলন করে। ওই 2 নম্বর মৌলী সাহেব, মোল্লা সাহেব গুলোকে জিজ্ঞেস করা দরকার নাই, আজকে আমার বাংলায় যখন হিজাবের বিরুদ্ধে কথা হচ্ছে তোর আন্দোলন করি। কি গো, কথা বলছেন না? দরকার আছে না? নাই? অন্যায় অন্যায়, সে যেখানেই হোক, সে যেই করুক, কিন্তু দুঃখের বিষয় না, দালালি করা হচ্ছে, দালালি। তো যাক, তাহলে এই যে একটা ভাগ আছে, ভাগটা যদি অরিজিনাল মুসলমানের হাতে চলে যায়, তাহলে এই যে মুসলমানদের ঘরে বলা হলো দিল্লি চলে যাও, এটা বলতে পারতো? এক কথা বলছেন না কেন? কিন্তু আমার দুঃখ ভাই, এটা বলবো কথা, দুঃখ, কলকাতায় ইমাম না কাদের সম্মেলন একটা হলো, আমি জানি না তারা কি ইমাম, আমি জানি না কেন অনেকে দেখছি হাফ প্যান্ট পরেও ঢুকছে, হাফ প্যান্ট পরা ইমাম, আবার মহিলা ইমাম দেখেছি। শুনছেন তো নাকি? তা এটা কাদের সমাবেশ আমি জানি না, কিন্তু হেডিং এ দেখেছিলাম ইমামদের নাকি এটা কি সম্মেলন। তা ইমামদের সামনে রাজ্যের সিএম বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে নয়। একটা কেউ বললো না যে আপনি কি বলছেন? আমি অবাক হয়ে গেলাম। এই কথাটা নাই বলেছে না অন্যায় বলেছে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, বোবা শয়তান করে আল্লাহ কিয়ামত দিন তুলবে, মরণের সময় কুকুরের মতো মরতে হবে। হক কথা বলো, নাই না অন্যায়? তাহলে এত বড় একটা অন্যায় কথা, সংবিধান বিরোধী কথা, আমার মসজিদ মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ধর্মীয় ঐতিহ্যকে আমি বাঁচাবার জন্য চিল্লাতে পারবো না, এখানে দিল্লি চলে যাও, এত বড় কথা বলছে ইমাম মৌলী সাহেবদের সামনে, একটা কেউ বললো না। রাজ্যের সিএম বলেছে, এটা তো দুঃখ, অবশ্যই দুঃখ, কিন্তু এই দুঃখটা আমার অতটা নয়। কেন? তো আমি আগে থেকে জানি এই ইসলামের দুশ্মন, আমি আগে থেকে জানি। আপনারা হয়তো নাও জানতে পারেন, আমি জানি ইসলামের দুশ্মন, তাই আমি 1 মিনিট ভাই ফোনটা তুলছি। দরুদ শরীফ আল্লাহুম্মা, আচ্ছা ঠিক আছে, আল্লাহ। আমি ফোন তুলতাম না, প্রথমে ফোন আমার পরিবার করেছে, আমি কিন্তু তুলিনি, কিন্তু এই ফোনটা নওশাদ করেছে তাই তুললাম। কেন ওর দিকে আমার মন পড়ে থাকে, কোথায় কিছু হলো নাকি, ওই জন্য ও ফোন করলে আমি যেখানেই থাকি ফোন আমি তুলি। কথা বুঝে আসছে? কেন আমি ওর সাথে জান মাল দিয়ে আছে, এটা মনে রাখবেন। কথা বুঝে আসছে না? না, শুধু ভাই হিসাবে নয়, ও গরিবদের ঘরে, গরিবদের দরদিও, গরিবদের জন্য কাজ করছে। সে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, গরিবদের হয়ে কাজ করছে। এই কাজটা আমার ভালো লাগে। যেদিন ও দেখবো ভুল করছে, ওর ফোন তো তোলা দূরের কথা, ওর সব থেকে বড় দুশ্মন আমি হব। শুনছেন না শোনেননি? হ্যাঁ, মায়ের পেটের ভাই তো কি হয়েছে, ইসলাম তোমার থেকে আগে আমার কাছে, নবী তোমার থেকে আগে আমার কাছে। তুমি মানুষের উপরে জুলুম করবে, তোমার মতন ভাইয়ের প্রয়োজন আমার নাই। তাহলে ভেবে দেখো আমি কত নীতিতে মজবুত, বুঝতে পারছো? আমি যে কথা বলছিলাম কি, যে একটা কেউ বললো না যে আপনি কি বল, আচ্ছা ভালোবেসেই বল, আদর করেই বল, সম্মান দিয়েই বল। কথা বুঝে আসছে? হায় 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 হায়। তাহলে মুসলমান আমরা ধ্বংস হব না তো কারা হব? কথা বলো। তবে আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমি যদি থাকতাম মাইকেল নিতাম। একদম পারফেক্ট কথা বলছে, মাইকেল নিতাম। কি হয়েছে? হ্যাঁ, জনগণ থেকে মাথায় বসিয়েছে, এমন কিছু নয় যে দেশের ওপরে, সে সংবিধানের উপরে নাকি। সংবিধান বলেছে তুমি তোমার আওয়াজ তুলবে, তা আপনি কি আমার আওয়াজ লুকান? ভালো না লাগে আপনি দিল্লিতে চলে যান, ঠান্ডা করে বসে সেটিং করে নেন, কিন্তু এখানে আওয়াজ উঠছে, উঠবে আগামী দিনও, তাই তো নাকি গো?
না ঘাবড়ে গেছো সব? আওয়াজ উঠবে না উঠবে না? হাত তুলে আওয়াজ তুলে বলো, মসজিদ মাদ্রাসার জন্য হাত উঠবে না উঠবে না? হাত লম্বা করে তোলো। কারা কারা হাত তোলে না ডায় বায় দেখো, কারা হাত তোলে না দেখো। গাদ্দার চেনো, মুনাফিক চেনো। আল্লাহর ঘরের জন্য আওয়াজ তুলবি না, কবরস্থান মসজিদ মাদ্রাসার জন্য আওয়াজ তুলবি না, তো কার জন্য আওয়াজ তুলবি? এই মুসলমান কাফের বেঈমান নেতাদের জন্য কথা বলে, ইসলামের জন্য যদি কথা না বলে, ওই মুসলমানের জানাজা বন্ধ করা হারাম, চলবে না। শুনছেন না শোনেননি? হ্যাঁ, আওয়াজ তুলবে না মানে হ্যাঁ, যত বলবে তত অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। কি করবে? কি করবে? তোকে মেরে দেবে। তোর যদি কপালে থাকে, আমার যদি কপালে থাকে মসজিদ মাদ্রাসার হয়ে লড়াই করে মরা, এই মরাটা ভালো না খারাপ? অত বড় কপাল করতে পেরেছে আব্বাসের দিকে? অত বড় কপাল তোদের আছে? ওই যুবকদের বলছি, বাপেদের তুই তুকারি করছি না, এদেরকে একদম ভাই বলি তাই তুই তুকারি করি। খারাপ লাগছে না তো? এ আমার আগে থেকেই অভ্যেস ভাই। কি গো খারাপ লাগছে? আব্বাজানদের বলছি না, আমি যুবকগুলোকে বলছি। কেন আপনি আমার বাপ হন, আর এই বেটা গুণ আপনার আমার ভাই হয়, এগুলোই তো দরকার। যুগে যুগে ইসলামের সব থেকে উপকারে লেগেছে যুব সমাজ। হ্যাঁ, মুরব্বীরা দুঃখ করলে হবে না আপনাদের, আপনারা একদিন এই যুবক পিরিয়ডটা কাটিয়ে দিয়েছেন, ঠিক না বেঠিক? তাহলে বলো, এত বড় অন্যায় কথা বললো, কিন্তু একটা কোনো মোল্লা মৌলী সাহেব কিছু কথা বললো? তারপরে বেরিয়ে এসে কেউ কিছু বলেছে? তাহলে বলো, যে সমাজের উলামারা আমাদের মাথায় বসে থাকা একটা বড় অংশ শাসকের যদি দালালি করে, এ সমাজকে গোলাম বানানো সহজ না? সহজ না? কিছু হলেই শুধু একটাই কথা বলবে, বিজেপি চলে আসবে, বেশি লাফালাফি করিস না। শুনছেন তো নাকি? বিজেপি চলে আসবে, বেশি লাফালাফি করিস না। কিন্তু আজকে গত পরশুদিন কি শুনলাম, মুর্শিদাবাদে গিয়ে 70% মুসলমান যেখানে কি বলছে, পশ্চিম বাংলায় যদি ওয়াকফ কেউ গুলোগুলি করে, মানে হুড়োহুড়ি আন্দোলন করে, সব থেকে দুশ্মন হব আমি তার। শুনছেন তো নাকি? মানে আমি আমার মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য কথা বললে রাজ্যের সিএম আমাদের দুশ্মন হবে। শুনছেন তো নাকি? আমার পায়ের জুতোর দাম আছে, ওর দাম আমার কাছে নাই। শুনছেন আমি কি বলছি? হ্যাঁ, আমার পায়ের জুতোর দাম আছে, ওর দাম আমার কাছে নাই। আপনারা দাম দিতে পারে, আপনারা দাম দিচ্ছেন বলে তো খোদা আপনাদের ঘরে মেরে দিয়েছে। শান্তিতে আছেন? আমি আপনাদের বলতে আপনি আপনি নয়, যাকে বুঝাবার ঠিক বুঝছে, কত গায়ে পেতে নেবেন না। যাকে বলা ঠিক বুঝাচ্ছি, যদি সে শুনে হিদায়েত হয়। শুনছেন তো নাকি? হ্যাঁ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য, দুশমনি করব আল্লাহর জন্য, আত্মীয়তা করব আল্লাহর জন্য, বিচ্ছেদ হব আল্লাহর জন্য। এ যুবকেরা, সেই আল্লাহর ঘরের জন্য কথা বললে কেউ যদি বলে দুশমন হব, মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য কথা বললে কেউ যদি বলো দুশমন হব, এই রকম দুশমন পুরো পৃথিবী যদি ভরে যায়, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আমাদের সেদিনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত যুদ্ধের ঘোষণা থাকবে, ঠিক না বেঠে? কি করবি তোরা? পুলিশদের জেলে দিবি? জেলে তো আছি। আর দুনিয়া সিজরুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। এত নাকি? মুমিন যে নয় তার কথা বাদ দিন, মুমিন যে হবে দুনিয়ায় প্রতিটা কদম ফেলে আল্লাহর ভয়ে ফেলে, মুমিন যে হয় দুনিয়ায় প্রতিটা মুহূর্তে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে, মুমিন যে হবে সে নিঃশ্বাস টানার আগে ভাবে ছাড়তে হয়তো নাও পারি, চলে যেতে হতে পারে। বেরোবার আগে আল্লাহ বারকত দিলেন দয়া করে, নাও তো বেরোতে পারতো, আর বার যে করেছি নাও তো টানতে পারি, ঠিক না বেটি? কিসের এত চিন্তা? হ্যাঁ, এ যুবকেরা,
মনে রাখবেন ফিরআউন জুলুম করেছিল মুসা নবীর উপরে, তার অনুসারীদের উপরে। সেদিন ফিরআউন মনে করেছিল আমি বড় দাদা, আমার বড় মজা লাগছে। কিন্তু মনে রাখবেন মুসা নবীও চলে গেছেন, মুসা নবীর অনুসারীরাও চলে গেছে, ফিরআউনও কিন্তু মারা গেছে। মুসা নবী আজকে পৃথিবীর জমিনে হিরো, আর ফিরআউন হলো নীল নদ কেমন করে মিশরের জমিনে পড়ে আছে। সবার কাছে আজকে দিনে ফিরআউন হলো একটা অত্যাচারী জালিম ভিলেন, তাই তো নাকি? আর মুসা নবী আজকে সবার কাছে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মরণ দুজনেরই হয়েছে না হয়নি? কথা বলছে না তো? মুসা নবীর আগে হয়েছিল না ফিরআউনের আগে মরণ হয়েছিল? কেন এত শক্তি? তো কি বুঝছেন? কি বুঝছেন? এই নবীর উম্মতেরা, ইমানদার উম্মতেরা, মোহাব্বত করো, আল্লাহ রসুলকে মজবুত করে ধরো, জুলুম করো না, অন্যায় করো না, আর অন্যায়ের সঙ্গে সাথ দিও না। তোমার বিরুদ্ধে যে প্ল্যান করবে সেই প্ল্যানে আল্লাহ তাকেই জড়িয়ে দেবে, পারে না? পারে না। আমি অনেক আগে বলতাম একটা কথা, এই যে কি বলেন তো, এটা কি কটাকা ইন্ডিয়ার তো নাকি? আমার কাছে ইন্ডিয়ার থাকে, আমার কাছে পাকিস্তানের থাকে না। কেন আমার দেশের কিছু দেশপ্রেমিক 26-27টা পতাকা পটাপট করে বার করে ফেললো, দেখলেন না কলকাতায়? হ্যাঁ, জানেন তো নাকি? আর ওরাই শুধু স্লোগান যখন দেয় ইন্ডিয়ার বিরুদ্ধে দেয়, পাকিস্তানের পক্ষে দেয়। দেখবেন ভুল শুধু ওদেরই হয়। তার মানে কি অ্যাকচুয়ালি হক কথা ফক করে বেরোয়, ওরা অ্যাকচুয়ালি পাকিস্তানেরই পক্ষে। শুনছেন তো নাকি? আমার দেশটাকে শেষ করে দিচ্ছে ওরা। কষ্ট হচ্ছে নাকি? এটা ক টাকা? আর এটা একই? একটু বলবেন তো রে বাবা, এটা ক টাকা? আর এটা এদিকে গান্ধী বাবুর ছবি, আর এইদিকে লাল কেল্লা, তাই তো নাকি? দুটোই আমাদের, লাল কেল্লা আমাদের, গান্ধী বাবু আমাদের। কিন্তু বর্তমান যেগুলো আছে ওগুলো আমাদের নয়। তো এইগুলো কি 500 টাকা, তাই তো? আর এটাও টাকা, রিপিট আর উপিট, টাকা একটাই, তাই তো নাকি? আমি অনেক আগে বলেছিলাম কেন্দ্রে আর রাজ্যে সব একটাই জিনিস, টাকা, রিপিট আর উপিট। এখন মিলছে না? মেলে নেই। আইনটা করেছে কেন্দ্র সরকার, সংবিধান বিরোধী এবং ইসলামের ওয়াকাফের বিরুদ্ধে, তাই তো নাকি? তা লড়াই হবে তার বিরুদ্ধে। ইনারা তো কষ্ট হচ্ছে কেন? প্রশ্ন আছে না নাই? কেন জানেন কষ্ট হচ্ছে? শুনবেন? এই শুনবেন না? কষ্ট হচ্ছে কার? কার শোনার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখান। তাহলে শুনুন, কেন্দ্র সরকার যে আইন করেছে না, ওই আইনের মধ্যে অনেক ঘোটালা করেছে। একটা আইন করেছে, যদি কেউ 12 বছর ধরে ওয়াকাফের জায়গা দখল করে রাখে, তাহলে সেই জায়গা ওয়াকাফের আর থাকবে না, তার হয়ে যাবে। শুনছেন? মানে এতদিন ধরে ওই আইনে কি ছিল? কেউ যদি ওয়াকাফ শুধু নয়, যে কোনো ধর্ম, হিন্দুদের হোক, আদিবাসীর হোক, সাঁওতাল হোক, সবার কিন্তু এরকম সম্পদ আছে। এটা একটা মিথ্যা প্রচার চলছে কেন্দ্র সরকারের, যে মুসলমানদের আছে অমুসলিমদের না, এটা মিথ্যা প্রচার করছে। আমাদের যেমন ওয়াকাফ আছে হিন্দু ভাইদের দৌবত্য সম্পদ, আদিবাসীদের জল জঙ্গল, খ্রিস্টানদেরও আছে, পাঞ্জাবিদের, শিখেদের সবার ধর্মীয় সম্পদ আছে। ওই টাকা থেকে গরিব মানুষদের সেবা করা হয়, তাদের ধর্মীয় কাজে খরচ করা হয়। এই প্রত্যেকটা ট্রাস্টেরই আইনে আছে কি, সংবিধানে আছে কি, যদি কেউ কারো ধর্মীয় স্থানের জায়গাকে দখল করে রাখে, 12 বছর হোক আর 30 বছর হোক বা 300 বছর হোক, ওই ট্রাস্ট বা ওই ধর্মের মানুষ যদি তাকে বলে উঠে যাও, তাহলে তাকে প্রশাসনকে তুলে দিতে হবে। শুনছেন তো নাকি? কারণ ধর্মের জিনিস দখল করতে কেউ পারবে না। এটা হিন্দু ভাইদের জন্য থাকবে, খ্রিস্টানদের থাকবে, সবার জন্য ঠিক থাকবে। শুধু মুসলমানদের বেলায় কেন্দ্র সরকার কি করছে, যে না, কেউ যদি 12 বছর বসে থাকে তাহলে ওটা আর ওয়াকাফ নিতে পারবে না, মসজিদ মাদ্রাসা নিতে পারবে না, যে থাকবে তার হয়ে যাবে। এই আইনটা রাজ্য সরকারের খুব পছন্দ হয়। যদি বলেন কেন? হ্যাঁ,
আপনাদের পাশে হাড়ুয়াতে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা আছে। কত বিঘে? তার মধ্যে থেকে রাউন্ড ফিগারে বলছি 3 বিঘে হয়তো হুজুরের এখন কাজে রয়েছে, বাকি 897 বিঘে জায়গা রাজ্যের সরকারের নেতা চামচা মন্ত্রীরা সব লুটে রেখেছে। তাহলে এটা যদি 12 বছর লুটা থাকে সব নিজের হয়ে যাবে তো নাকি? এটা তো কেন্দ্র সরকার চাইছে। এ তো দেখছে যে ভালো আইন করছে, তো তাই মুখে বলি হতে দেব না, বাস্তবে আন্দোলন করতে। কেন পশ্চিম বাংলায় 40% মুসলমান আছে। কত পার্সেন্ট? আরে রাখ না, কে কি মাতাল। 40%। আমরা সেই ঘরের ছেলে। আমার দাদার হাতে হাত দিয়ে বসিরহাটের বড় মাওলানা 3 দিন ইসাল সাহেব কত লোক হয়েছিল দেখতে পেয়ে গিয়েছিল। সেই ঘরের ছেলে, সাহস নিয়ে বলছি, বিশ্বাস করো পশ্চিম বাংলায় 40% প্লাস মুসলমান আছে। শুনছেন না শোনেন নে? হ্যাঁ, 2011 বলেছিল 33%। 2011 সেন্সার হয়ে কত বলেছিল? 33। আর এখন কিন্তু শুনেছি ইহুদিদের নাকি হওয়া বন্ধ হয়ে গেছে। আপনারা এই খবরটা রাখেন, এইসব খবর রাখবেন, দেশ বিদেশে খবর রাখবেন। শুধু মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করার নাম ইসলাম নয় রে বাবা। আল্লাহ বলেছে নাকি শুধু মসজিদে এসে আমার কাছে শুধু আল্লাহ আল্লাহ করার কিছু করবি না? এটা বলেছে? পুরো দুনিয়াকে ট্যাকেল করতে হবে, সবকিছু দেখতে হবে। আজকে ইহুদিরা সারা দুনিয়াকে জ্বালাচ্ছে, জানেন তো নাকি? সব জায়গায় বোম মারছে, বিশেষ করে প্যালেস্টাইনে বোম মারছে, নিরীহ বাচ্চা ছেলে ধরে মেরে দিচ্ছে, জানেন তো নাকি? প্রায় 40-45 হাজার বাচ্চা মেরে ফেলেছে, শুনছেন? আর আমার আল্লাহ ইহুদিদের এমন জায়গায় বোম মেরেছে, একটা ছেলে হচ্ছে না, শুনছেন তো নাকি? ছেলে হতে গেলে একটা জিনিস দরকার, তো স্পাম। বেশি খুলে বলতে পারবো না। পুরুষদের এবং নারীদের উভয়ের মিলনে একটা বাচ্চা হয় মায়ের পেটে, জানেন তো নাকি? জানেন তো? সেই জায়গায় ইহুদিদের ওইটা তৈরি হচ্ছে না, এটা খোদার মা, শুনছেন তো নাকি? তা আপনাদেরও কি এই সমস্যা নাকি? 11 বছরে শুনে 2011 শুনেছিলাম 33%, এখনো সেই 33% নাকি? আমার কথা কি খারাপ না? আমি কিন্তু মজাটা বুঝতে পারছেন? আচ্ছা, আর একটা কি মজা শুনবেন না? কেন্দ্র সরকার একটা আইন করছে ওই ওয়াকাফ কালা কানুনে, কি ওয়াকাফ কমিটির মধ্যে অমুসলিমকে ঢুকাতে হবে। হয়তো এই কথাটা ডাইরেক্ট বললে আমার অন্য ধর্মের ভাইয়েরা বলতে পারে ধর্মনিরপেক্ষ দেশ তো অমুসলিম থাকলে সমস্যা কোথায়? তাহলে একটু বিস্তারিত বলতে লাগে। যেমন আমাদের ওয়াকাফ ট্রাস্ট আছে, একটা আছে, হিন্দু ভাইদেরও তেমন দেবত্ব সম্পদ আছে, কথা বুঝে আসছে। খ্রিস্টানদের আছে, পাঞ্জাবি শিখেদের আছে, সবার ট্রাস্টে কমিটি লিখা আছে, হিন্দু ভাইদের লিখা আছে হিন্দু ছাড়া করলো সেও থাকতে। তাহলে এটা কি তারা ভুল লিখেছে? ঠিক লিখেছে। তাদের ধর্মীয় ব্যাপার তো রে বাবা, ধর্মীয় জিনিসে অন্য ধর্মের লোক থেকে কি করবে? আজকে পুরী মন্দিরের ট্রাস্ট আছে, কি বলে কেদারনাথ, আরো কত সব মন্দির হিন্দু ভাইদের আছে, তাদের সব ট্রাস্টে এরকম লেখা আছে যে হিন্দু ছাড়া অহিন্দু ঢুকতে, বলুন বলুন, যদি ঘুম পাই বলুন, ছেড়ে দিচ্ছি, থাকতে পারবে না। ঠিক খ্রিস্টানদেরও লেখা আছে, আদিবাসীদের সবার ট্রাস্ট আছে। ঠিক ইসলাম মুসলমানদেরও লেখা ছিল ওয়াকাফ বোর্ডেতে মুসলমান ছাড়া অমুসলিম থাকতে। সবারটাও যেমন ঠিক, আমারটাও তেমন ঠিক হয় উচিত তো নাকি? হ্যাঁ, কিন্তু কেন্দ্র সরকার কি করছে 2025 অ্যাক্টে সবারটা ঠিক আছে, অহিন্দু অখ্রিস্টান ঢুকতে পারবে না, সব ঠিক আছে, শুধু মুসলমানদের ওয়াকাফ বোর্ডে কেন্দ্র সরকার বলছে অমুসলিম ঢুকাতে হবে। অ্যাকচুয়ালি কেন্দ্র সরকারের লোক ঢুকাবে ঝেড়ে ঝেড়ে খাবার জন্য, উদ্দেশ্য এটা, কথা বুঝে আসছে তো? যাক, অহিন্দু ঢুকাতে, অমুসলিম ঢুকাতে হবে, এটা কেন্দ্র সরকার তৈরি করছে। সুপ্রিম কোর্টে গিয়ে এটা আটকে গেছে, জানেন তো নাকি? কিন্তু রাজ্য সরকার দেখছে এই বিলটা হলো তো লাভ হবে। কেন? 2024-এ পশ্চিম বাংলা সরকার অলরেডি 2 জন
ওয়াকাফ বোর্ডে অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে। শুনছেন তো নাকি? বিজেপি ঢুকাবার জন্য আইন করছে কেন্দ্র সরকার, এখনো ঢুকাতে ঢুকিয়ে। আমার রসুল তাই বলেছিলেন যে আমার উম্মত প্রকাশ্য দুশ্মন তোমাদের ক্ষতি করতে পারবে না, আমার ভয় হয় মুনাফিকরা না তোমার ক্ষতি করে দেয়। তা কেন্দ্রে যে বসে আছে আমাদের প্রকাশ্য দুশ্মন, এটা আমরা কেউ জানি না, কিন্তু ইনি তো ঘুমটা দিয়ে আমাদের মুনাফিক বন্ধু সেজে দুশ্মন। কিন্তু আপনারা চিনতে পারেন না, আমি কিন্তু অনেক আগে থেকে চিনি। যেদিন ঘুমটা দিচ্ছে সেদিনই বুঝেছি নাটক করছে। আর না হয় মসজিদে ঢুকে পড়লে কেন হুড়মুড় করে? এই মসজিদে ঢুকে যায়, কথা বলুন। ঈদের নামাজে আপনাদের মা বোনরা যায়, কেন যায় না? ধর্ম আপনার মা বোন যাবে না কেন? না, ইসলামে নিষেধ আছে। কিন্তু উনি দেখুন কলকাতার রেড রোজে হাজির, যায় না? তা উনি নাই অমুসলিম বলবেন, জানে না। তাহলে আমাদের মোল্লা মুলি সাহেব কোনো কি করছে বলে না কেন এই সম্বন্ধে? শুনছেন না, শোনেন? তাহলে সব থেকে বড় আসামি কারা? সব থেকে বড় আসামি হচ্ছে আমার কওমের একদল দাড়িওয়ালা টুপিওয়ালা সেজে মোল্লা মুলি সাহেব গাদ্দার, ইরা হলো সব থেকে বড়। শুনছেন না, শোনেন? চিনবেন কি করে? চীনার ছোট্ট নমুনা বলে যায়। এরা বলে রাজনীতি করি না, কিন্তু নেতাদের সঙ্গে শুধু ফটো পাওয়া যায়। কথা শুনছেন? মনটা খুব কষ্ট হলো নাকি? খুব ব্যথা হয়েছে? তাহলে আমার কথা এখন শেষ কথা, সেটা হলো এটাই, আমরা পশ্চিম বাংলায় আমাদের মসজিদ মাদ্রাসার জন্য কথা বলতে পারি না। যদি কেউ বলে দিল্লি চলে যাও, তাহলে আমাদের ঘরেও 26-এ তাকে বলতে হবে আপনিও দিল্লি যান। কে বলতে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলে। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? আল্লাহকে সাক্ষী রেখে হাত নামান, এটা মনে থাকবে। যদি কোনো মুসলমান এই মসজিদ মাদ্রাসা দুশ্মনকে সাপোর্ট করে, জানবেন ও মুসলমান নয়, মুসলিম সূরাতে মুনাফিক বেঈমান। শুনছেন তো নাকি? আমি বলে যাচ্ছি, কোন মুফতি, মৌলানা, পীর, পীরজাদা, আলেম, উলামা, কোন মায়ের বেটা যদি পারে আমার সামনে চ্যালেঞ্জের মোকাবেলায় আসো, এত বড় ইসলাম বিদ্বেষী কথা বলার পরে যদি ক্ষমা না চায়, এরপরও যদি কোন মুসলমান তার সাপোর্ট করে, সাথ দেয়, তার তোষামতি করে, ও মুসলিম সূরাতে বেঈমান, ও মুনাফিক। আর ওই মুনাফিকের যদি সাথ দেন, তাহলে মনে রাখবেন আল্লাহ ওই মুনাফিকের হাতেই তোমাদেরকে শেষ করবে। সূরা বাকারা, কোরআনের কথা বলছি, সূরা বাকারায় আল্লাহ বলছে, তোরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে দিয়ে আমারও আমার হাবিবের দুশমন যারা, তাদেরকে যদি তোরা নিয়ে উঠা বসা করিস, আমি আল্লাহ তাদের হাতে তোদেরকে মিটাবো। কথা মাথায় ঢুকছে? তাহলে আমি আপনাদের দুশমনি করছি না বাঁচাবার চেষ্টা করছি? এবার লিবার হয় নেবেন, না লিবার হয় মার তো আল্লাহর পক্ষ থেকেই হবে। আচ্ছা বলুন তো, এই যে গাছের পাতাগুলো আল্লাহর বিনা হুকুম ছাড়া লড়তে পারে? আচ্ছা ফেরাউন যে রাজা হয়েছিল খোদার হুকুম ছাড়া হয়েছিল? নমরুদ যে রাজা হয়েছিল খোদার হুকুম ছাড়া হয়েছিল? আমার ভারতবর্ষে এত বিশাল দেশের প্রধানমন্ত্রী কে হবে? এটা খোদার বিনা হুকুমে হয়? জোরে বলেন না। তাহলে আল্লাহ ওই জালিমকে কেন করলেন? কথা বলেন। দুটো কারণ মনে রাখবেন, দুটো কারণ। একটা হলো মোমেনদের ইমানের পরীক্ষা নেবে আল্লাহ। এই দেখছেন না, ভয় করি না, হক কথা বলতে হবে, যে না বলি আল্লাহর কাছে ধরা পড়তে হবে। এটা হলো ইমানের পরীক্ষা। আর দেখবেন অনেকে বলে কি করা যাবে, কি হবে, কাজ বন্ধ করে দেবে, টোটো চালাতে দেবে না, এই হবে, ওই হবে, হ্যান হবে, বলে না? ইমান দুর্বল বাপ, ইমান দুর্বল। ইমানদারদের ইমান পরীক্ষার জন্য। আর দ্বিতীয় নম্বর, আল্লাহ জালিম শাসক বসায় মুনাফিকদেরকে সাইজ করার জন্য। কথা বুঝে আসছে? অতএব বাপ, হকের পক্ষে থাকো, হকের পক্ষে থাকো। আমি সংক্ষেপ করব, তার আগে আরেকবার বলে দিয়ে যাই, আমার রাসূলুল্লাহ এই দ্বীনের জন্য অনেকটা কষ্ট করেছে। আজ কেন্দ্রের জালিম সরকার যে কালা কানুনটা করেছে, এক নম্বর সে হলো আমার
বাংলাদেশের সংবিধান বিরোধী আইন করেছে। দ্বিতীয় নম্বর হলো আমার ইসলামের ঐতিহ্য মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকার বিরোধী করেছে। এ আমার জীবনে জান থাকতে এটাকে কখনো মেনে নেওয়া যেতে পারে না। এর বিরোধী করা আমার ইমানি দায়িত্ব। কেন রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, অন্যায় যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে যদি না পারো অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ আমরা হাত তুলতে পারবো না, কেননা আমাদের হাতে হাত পাওয়ার না, কিন্তু জবানে তো প্রতিবাদ করতে পারি, কেননা আমার সংবিধানও তো আমাকে রাইট দিয়েছে। এই বনে রাখবেন যে যত বড় ক্ষমতাশালী প্রভাবশালী হোক না কেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, এবং মনে রাখবেন জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা আমার রাসূলুল্লাহর দ্বীনেতে, ইসলামেতে সব থেকে বড় জিহাদ। এই মনে রাখবেন দুনিয়া দুদিনের, আজ আছেন কাল নাই, চলে যেতে হবে আল্লাহ পাকের ডাকেতে। কত বড় বড় দুনিয়ার ক্ষমতা এলো, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। ফিরআউন পৃথিবীর রাজা ছিল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। নমরুদ পৃথিবীর রাজা ছিল, আল্লাহর সঙ্গে যুদ্ধ পর্যন্ত করতে গিয়েছিল, আসমানের দিকে তীর নিক্ষেপ করেছিল, আল্লাহ পাক মাছের রক্ত লাগিয়ে দিয়েছিল। ফিরআউন বলে, নমরুদ বলেছিল, এ নূহ, এ ইব্রাহিম, তোমার খোদাকে আমি মেরে ফেললাম, নাউযুবিল্লাহ। সেই নমরুদকে আল্লাহ পাক খোরা মশা দিয়ে মেরে দিয়েছে। মনে রাখবেন এই পৃথিবীর বুকে আর একটা আতঙ্কের নাম, যে নামটা হলো চেঙ্গিস খান। নাম আপনারা শুনেছেন। পুরো পৃথিবীকে দখল করতে চলেছিল, বাগদাদের জমিনে হামলা করে দিল, বাগদাদের মসজিদ গুলোকে ভাঙতে শুরু করলো, বাগদাদের মাদ্রাসার উপরে হামলা করে দিল, বাগদাদের লাইব্রেরি গুলোকে, কিতাব গুলোকে পুরাতে লাগলো। এক তারিখে চেঙ্গিস খান এমন সময় একটা মাদ্রাসায় হামলা করে দিল। ওই মাদ্রাসা 300 আলেম ছিল, তাদেরকে কাতার বন্দি করে দাঁড় করালো। 100 কাতার করলো। চেঙ্গিস খান তার জাল্লাদকে হুকুম করে দিল, এই আলেম গুলোর গর্দান উড়িয়ে দাও। প্রথম কাতারে যখন গর্দান উড়াতে লেগেছে, ওই কাতারের মধ্যে একজন বুজুর্গ বয়স্ক আলেমের দিন ছিল, তিনি দ্বিতীয় কাতারে চলে গেল। চেঙ্গিস খান দেখেছে, কিচ্ছু বলেনি। দ্বিতীয় কাতারে আবার যখন জাল্লাদ গর্দান উড়াতে লেগেছে, ওই আলেমের দিনটা তিনি তৃতীয় শেষ কাতারে চলে গেল। চেঙ্গিস খান ঘোড়ার পিঠে আগিয়ে আগিয়ে সে বলতে লেগেছে, এ আলেমের দিন, এবারে তুমি কোন কাতারে যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, এবারে তার কোনো কাতার নাই, আমি সবার তো গর্দান উড়িয়ে দেবো, এবারে তুমি কোথায় যাবে? আল্লাহ পাকের আলেম বান্দা আসমানের দিকে মুখটা তুলে বলেছিলেন, আল্লাহ আছে। আরো জোরে বলো, আল্লাহ আছে না? জোরে বলো, জোরে বলো। ভয় আল্লাহকে যদি করো, তুমি কোন জালিমের পক্ষপাতিত্ব নিতে পারবে? এতদিন ছিল না আলাদা কথা, এর তার পিছনে ঘুটেছ। আজকে যখন নবী বংশের ছেলে তোমাদেরকে ডাকছে, আয় ধর্ম শিখাবার জন্য এসছি, কেউ ডাকছে আয় দেশ ও দেশবাসীর সেবা করবো, তার সাথে সাথ দেওয়া দরকার, ঠিক না? ঠিক। আজকে সুপ্রিম কোর্টে কেস করার বেলায় সে, হজ হাউস থেকে মদ বার করার বেলায় সে, কোন জায়গায় মুসলমান, আদিবাসী, দলিত, হিন্দু যেই বিপদে পড়ুক তার পাশে দাঁড়াবার জন্য সে, আর তুমি 500 টাকায় নিজেকে বিক্রি করছো। আল্লাহর কাছে জবাব দিতে হবে না? এমন কঠিন দিন আসবে, চোখের সামনে মা বোনেদেরকে তোমাদের বেঁধে রেপ করবে, কিচ্ছু করতে পারবে না। ওপেন বলে যাচ্ছে, ভাষা ভালো লাগে দাওয়াত করবি না, ভালো লাগে দাওয়াত করবি না। কারো জলসার মুখাপেক্ষি আব্বাস সিদ্দিকী নয়। আমার কম জলসা বন্ধ করেছে এই শাসকরা, কম বন্ধ করেছে, হাজার হাজার জলসাকে আমার বন্ধ করে দিয়েছে। শুনছেন না? শোনেন না? আবার বলে ওনাকে বাদ দিয়ে যাকে খুশি নিয়ে আসো। শুনছেন তো নাকি? কেন বন্ধ করতে বলে বুঝতে পারছেন না? এক কথা বলছেন তো নাকি? কিন্তু আপনি শুনে রেখে দেন, যত দিন যাচ্ছে বন্ধ একদিক দিয়ে যেমন হচ্ছে, জলসা আমার এত বেড়ে গেছে, আমি রেস পাচ্ছি। বললেন না আলহামদুলিল্লাহ? আপনাদের হিংসা হলো কি গো ভাইয়েরা? হিংসা হলো নাকি?
আমি এতটুকু জানি, কোন জালিম যদি একটা দরজা বন্ধ করে, আমার আল্লাহ তিনি 1000টা দরজা খোলার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোর যদি কেউ টোটো বন্ধ করে দেয়, দোকান বন্ধ করে দেয়, কাজ বন্ধ করে দেয়, চাকরি বন্ধ করে দেয়, ঘাবড়াচ্ছিস কেন? আল্লাহ তো তিনি, এর থেকে হয়তো বড় জিনিস আল্লাহ তোর জন্য রেখেছে, এটা টেস্টের পরে দেবে। ঘাবড়াচ্ছ কেন? হ্যাঁ, তবে আলহামদুলিল্লাহ আমার প্রচুর ভাইরা তারা পরিবর্তন হচ্ছে। কেন এই দিল্লি চলে যায়, এই কথাটা ভালো নজরে লাইনে লোক শুনছেন না শোনেন? তবে যারা পরিবর্তন হচ্ছেন তাদের জন্য আমার একটা কথা আছে, পরিবর্তন হয়েই যেন এসে মাছের মাথা লোভে স্বপ্ন দেখবেন না, একটু ওয়েট করতে হবে। এসেই যদি বলেন আমাকে পদ দে, তাহলে সন্দেহ হবে। ঠিক না? ঠিক গো, একটু পরীক্ষা দিতে হবে যে আমি সত্যি পরিবর্তন হয়েছি। 2-5 বছর থাকো, একটু ঘষাঘষি করো। ঠিক না? ঠিক গো। আর নাই যদি মনে করো যে না তাহলে তো আমি নেই, তাহলে যেখানে আছো থাকো, খোদার গজবে একসাথে মরো জাহান্নামীর সাথে। আমার কথা বাপ স্পষ্ট, কেন আল্লাহ মুখ সিলাই করে পাঠায়নি, শুধু তুলে পাঠিয়েছে, আর বড় মতোই মুখ দিয়েছে, তাই তো নাকি? যে বল বল বল, হক কথা বল, হক কথা বল। তুই কাকে ভয় করবি? আমি আল্লাহ, আমাকে ছাড়া পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই তোর কিছু করতে পারে। যা কিছু হবে আমি আল্লাহ, আমার হুকুমে হবে। আর তুই যদি আমার হোস, আমি তোর জন্য যেটা করব তোর কল্যাণের জন্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি ইসলামের জন্য, কোরআনের জন্য লড়াই করতে গিয়ে আমার মৃত্যু দেয়, অবশ্যই আমার কল্যাণের জন্য আমার মালিক দেবে বেহিসাব জান্নাত পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে ঘাবড়াবার তো কিছু নেই, এতে কোনো ঘাবড়াবার কিচ্ছু নেই। আরে কত লোক মদ খেয়ে পুকুরে উল্টে মরে যাচ্ছে, কত লোক অ্যাক্সিডেন্ট করে ছেঁতরে যাচ্ছে, কত লোক কত রকম ভাবে মরছে। হ্যাঁ, আল্লাহ দ্বীনের জন্য, হকের জন্য, গরিবের জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য, নিজের রাষ্ট্রের জন্য, নিজের রাষ্ট্রবাসীর জন্য, আল্লাহ সৃষ্টির জন্য কথা বলা, এটা সবার দ্বারাই সবাইকে আল্লাহ দেয় নাকি? হ্যাঁ, তোমরা বলতে যদি নাও পারো, ভাইজানের সাথ দিলে তো বলা হয়ে যাবে নাকি? কারা কারা সাথে আছো একটু হাত তুলে দেখাবে। পাক্কা কথা তো নাকি? হাত নামাও। আর একটা সাক্ষী নিচ্ছি, আমি প্রায় জায়গায় প্রচার করে দেখছি, আমি একটা ব্রিকেটে ডাকবার ঠিক করছি, আপনারা খবর পেলে একটু যাবেন। গাড়ি দাঁড়া, হাত তুলিনি আগে শোনো। গাড়ি ভাড়া দিতে পারবো না, কারণ আমার কাছে তোমাদের ওয়াকাফের ঝাড়া টাকা নেই, আমার কাছে তোমাদের ঝাড়া টাকা নেই বাপ। শুনছেন তো নাকি? আমি গাড়ি ভাড়াও দিতে পারবো না, খাওয়াও দিতে পারবো না, কিচ্ছু দিতে পারবো না, নিজের গাঁটের পয়সা, এমনকি পানিটাও সাথে নিয়ে যেতে হবে। কারা কারা এবারে আমার ডাকে যেতে রাজি আছেন একটু হাত তুলে দেখায়। এ হাত সত্য তো নাকি? এ হাত সত্য? আল্লাহ, এ হাত যদি সত্য হয়, এদের জানমাল হিফাজত করো, দুনিয়া একসাথে, পরকালে একসাথে জান্নাতে রেখো। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে দেখবেন আমার নামে মিথ্যা না কেউ প্রচার করে যে আব্বাস সিদ্দিকী ডেকেছে, না, আমার ডাকলে সব খবর পাবে। আমার নম্বর আছে না নাই? আমার দেরি আছে, এখন নাই, আমি প্রচার করছি, আরো প্রচার করছি। আমি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জায়গায় প্রচার করছি, কারণ আমার টার্গেট যত কমই হোক 25 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত করবো। বলুন ইনশাআল্লাহ। তবে মা বোনেরা নয়, মা বোনেরা যাবে না। মা বোনে দিল্লি যেতে হবে নাকি? নাই লোক হবে না? আমার বাপ ভাইয়েরাই কম নাকি? মা বোন গেলে তো তাহলে তো 1 কোটি পার হয়ে যাবে। না, মা বোনরা যাবে না, তারা আমাদের সম্মানের জিনিস, ইজ্জতের জিনিস, আমাদের দামি জিনিস, তারা আমাদের আমানে থাকবে। আরে তাদের তো বডিগার্ড আমরা তো তাদের জন্য জান মাল কুরবান করে তাদের হিফাজত করব। ঠিক না বে ঠিক গো? কিন্তু আমার মা বোনেদের বলবো, মা রে, ফ্রিতে ভাতা নিতে যাসনি মা, আল্লাহ এমন বেউজ্জতি করবে, তখন চোখের পানি নয়, চোখ দিয়ে খুন বেরোবে, খুন। গত 1 বছর 5 মাস হলো, আগে বলেছিলাম একটা দিন আসছে 3 বছর পর, চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। শুনেছেন তো? 1 বছর 5 মাস হয়ে গেছে, এখনো বাকি আছে 1 বছর 7 মাস বাকি আছে। তাই আমার মা বোনেদের বলবো, শোনো, স্বামী যদি হারাম ইনকাম করেও খাওয়ায়, স্বামী কিয়ামত দিন ধরা পড়বে, মা তুমি ধরা পড়বে না, কেন তুমি তার অধীনস্থ। কিন্তু আজকে তোমাদের ঘরে এই যে বেপর্দা করে জালিম অত্যাচারী ইসলাম বিদ্বেষী সরকার,
সামান্য ভাতা দিয়ে যে তোমাকে যে বাইরে বার করে দিচ্ছে মা, তুমি বুঝতে পারছো নি তোমাকে আল্লাহ নবীর দুশমন বানাচ্ছে। তুমি যদি আল্লাহ নবীর দুশমন না হও, তাহলে আগামী দিন তোমাদের উপরে পশুগুলো হামলা করলে তোমার ইজ্জত লুটতে পারবে না। আর তুমি আল্লাহ রসুলের দুশমন যদি হয়ে যাও, তোমার ইজ্জত লুটে নেবে, তুমি কিচ্ছু করতে পারবে না মা, তুমি কিচ্ছু করতে পারবে না বোন। তাই সাবধান হও, সাবধান হও। এতে আবার দেখবেন কিছু মোল্লা মুলি সাহেব ফতোয়া দেয়, হ্যাঁ কেন নেবে না, কেন নেবে না? তার মানে কি, আকবর যেমন দিনে ইলাহি লিখেছিল মলি সাহেবদের, জানেন তো নাকি, লিখে সমাজকে বলে বেরিয়েছিল, হ্যাঁ আকবর যা বলছে ঠিকই করছে। বড় বড় মাওলানারা বলেছিল আকবর যা করছে ঠিকই করছে। আকবর ঈদের নামাজ বন্ধ করে দিয়েছিল, শুনছেন তো নাকি? আকবর আরো অনেক কিছু করেছিল, দ্বীন ইলাহি ইসলামের বিরুদ্ধে তৈরি করেছিল। আর তার প্রচার করছে কে? আলেম উলামারা। মুজাদ্দেদে আল-পেসানি বিরোধী করেছিল, মুজাদ্দেদ আল-পেসানি বিরোধী করেছিল। মুজাদ্দেদ আল-পেসানি যখন বিরোধী করেছে, মুজাদ্দেদ আল-পেসানিকে জোর করে আকবর জেলে ভরে দিয়েছিল, শুনছেন? জোর করে আকবর জেলে ভরে দিয়েছে। আর মুজাদ্দেদ আল-পেসানি যখন জেলের মধ্যে গেছে, জেলার এসে আকবরকে বলছে, হুজুর জাহাপানা জলদি করে মুজাদ্দেদ আল-পেসানিকে জেল থেকে বার করেন। কেন? বলছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, ডাকাত, খুনি যা জেলের মধ্যে আছে সব তওবা করে নামাজি মুসল্লি সব আল্লাহর ওলি হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে গিয়েও হুজুর দাওয়াত চালাচ্ছে, শুনছেন তো নাকি? হ্যাঁ, তারপরে কি হলো? আকবর রাগ আরো বেড়ে গেল। আমার আল্লাহর মার কেমন দেখেন, আমার আল্লাহর মার কেমন দেখেন। হযরতে বাদশাহ আলমগীর তিনি আকবর হযরত মুজাদ্দেদ আল-পেসানির হাতে বায়াত হয়ে গেলেন এবং রাজ ক্ষমতা দখল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হতভাগা আকবরকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিলেন। শুনছেন? ঘাবড়াবার কিছু নেই, আল্লাহ তো আছে, আছে না নাই? এই জোরে বলো, শক্তি কমে গেছে? আমার আল্লাহ তো তিনি যিনাকে কখনো কোনো দুর্বলে স্পর্শ করতে পারেন না, যিনি কুল কায়নাতের মালিক, যিনি তোমাকে আমাকে মায়ের পেটে বানিয়েছে, তিনি তো আল্লাহ। তো যাক, ওই আলেম বলল আল্লাহ আছে। জালিম চিঙ্গিস খান রেগে গেল, রেগে গিয়ে বলল আগে এই মৌলানার গর্দানটা উড়াও। যখনই হুকুম করে দিল জাল্লাদ আগিয়ে আসবে, ব্যাস কথা শেষ। চিঙ্গিস খানের মুখ দিয়ে কথাটা বেরিয়েছে, আগের গর্দান উড়াও। সঙ্গে সঙ্গে চিঙ্গিস খান যে ঘোড়ার পিঠে বসেছিল, ওই ঘোড়া লাফাতে শুরু করেছে। শোনো যুবক শোনো, লাফাতে শুরু করেছে। এত লাফান লাফাচ্ছে, ইতিহাস বলছি, গল্প নয়। এত লাফান লাফাচ্ছে, তার লাফানো কেউ থামাতে পারেনি। এবার ছুটা শুরু করেছে, ছুটছে আর লাফাচ্ছে, ছুটছে আর লাফাচ্ছে। একটা সময় ব্যালেন্স রাখতে না পেরে চিঙ্গিস খান ঘোড়ার পিঠ থেকে পড়লো, কিন্তু একটা পা ফসকালো, একটা পা বেঁধে গেল। ঘোড়া ছুটেই যাচ্ছে। কি হচ্ছে এবারে? কখনো এ গাছে, কখনো এ পাথরে, কখনো এখানে। চিঙ্গিস খান লাগতে 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 তার মাথাও লাগতে লাগতে ফেটে ঘিনু বেরোতে বেরোতে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে জাহান্নামের কুত্তা যতক্ষণ না জাহান্নামে গেছে, এই ঘোড়া ততক্ষণ থামেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের কুত্তা হলো চিঙ্গিস খান। যদি বলেন কেন? 1 লক্ষর উপরে উলামাকে হত্যা করেছে, কয়েক কোটি মুসলমানকে কতল করেছে, শুনছেন? তারপরেও সেই চিঙ্গিস খানের কোনো নাম নিশানা আছে? এই তার আওলাদদের কোনো পরিচয়, তার খানদান? এই কেউ বলে আমি চিঙ্গিস খানের আওলাদ? এই বলবেন তো? কিন্তু আমার আমিন আল্লাহর রুহানি আওলাদ আজও 200 কোটি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ছিল, আছে, থাকবে। তাহলে সেদিনের ঘোড়া লাফাচ্ছে, সেদিনের ঘোড়া ঘাস খায়। আজকে চিঙ্গিস খান তেলওয়ালা ঘোড়াতে চাপে, শুনছেন তো নাকি? সেদিনের ঘাস খাওয়া ঘোড়া এখন তেলওয়ালা ঘোড়া, তাই তো নাকি? এই তেলওয়ালা ঘোড়াও আল্লাহর নিয়ন্ত্রণে আছে না নাই? আল্লাহর কুদরতি ক্ষমতায় আছে না নাই? কখন উড়ে উড়ে যাবে, একেবারে উড়ে যাবে। শুনছেন না? শুনছেন না? ঘাবড়াচ্ছ কেন? ঘাবড়াচ্ছ কেন? অন্যায় দেখলে প্রতিবাদ করবে, সেদিন মুসলমান ঘরের ছেলে হয়। অন্যায় অন্যায়, তাকে মেনে নেওয়া যাবে না। অন্যায়ের পক্ষে কখনো থাকবে না, কথা মাথায় থাকবে। এখন আমি সংক্ষেপ